হ্যালো ডেভেলপার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমি রুবেল আহমেদ আপনাদের সামনে জাভা স্ক্রিপ্টের একটি দারুণ টপিকস নিয়ে উপস্থিত হয়েছি। আমি আশা করব যদি আপনারা এই ভিডিওটি সুন্দরভাবে দেখেন, এই টপিকসটি বা এই জাভা স্ক্রিপ্টের ফিচার্সটি আপনাদের ডে টু ডে ডেভেলপমেন্ট প্রজেক্টে আপনারা কাজে লাগাতে পারবেন। এবং সবার জন্য একটি রিকোয়েস্ট থাকবে, প্লিজ না টেনে ভিডিওটি দেখুন। এবং আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটার টপিকসটি হচ্ছে আর কেউ নয়, ক্লোজার। বিগিনার্স টু অ্যাডভান্স লেভেল যারাই আছেন না কেন, আমরা জানি সবাই এই বিষয় সম্পর্কিত পরিচিত। বাট আমি জানি যে যারা বিগিনার্স এবং ইন্টারমিডিয়েট লেভেল তারা কখনো এই ক্লোজারটিকে ব্যবহারও করেন না, বা এই লাইভ যে প্রজেক্টে, রিয়েল লাইভ প্রজেক্টে কীভাবে ব্যবহার করতে হয় সেটা সম্পর্কেও আমরা জানি না, বা কোনো ভিডিওতে এটা দেখানো হয় না। হাউএভার, সবাই যে তাই করি তা না আসলে। আহ, কেউ কেউ করি, আর ম্যাক্সিমাম লোক আমরা আসলে ডেভেলপাররা করা হয় না বা করি না, কারণ আমরা আসলে রিয়েল প্রজেক্টে কোথায় ব্যবহার করবো সেটাই জানি না। হাউএভার, আমার এই ভিডিওতে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে রিয়েল লাইফে এই জাভা স্ক্রিপ্টের বহুল পরিচিত যে টপিকস, অর্থাৎ ক্লোজার, যেটা কিনা ইন্টারভিউয়ার হর হামেশাই কোশ্চেন করে থাকে যে ক্লোজার কি, কিভাবে কাজ করে। তাহলে আজকে আসুন আমরা আমাদের এই ভিডিওগুলোতে ক্লোজার কি এবং ক্লোজারের সম্পর্কে দারুণ কনসেপ্ট পেয়ে নেই, এবং কিভাবে রিয়েল লাইফ প্রজেক্টে এটাকে ব্যবহার করতে হয় এটা কি বলি, কেমন? তো আমি আগেই বলি যে আমরা তিনটি ভিডিও আমি করতে চাচ্ছি এই ক্লোজারের উপর। প্রথম পার্টে থাকবে ক্লোজার আসলে কি, দ্বিতীয় পার্টে আমরা দেখব যে কিভাবে রিয়েল লাইফ প্রজেক্টে ক্লোজার ব্যবহার করতে হয়, এবং বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার্স আমরা এটা দেখব। তো আমি কি করেছি, আপনাদের আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে, এখানে দেখুন আমাদের তিনটি ফাইল আমি অলরেডি বানিয়ে ফেলেছি, এবং এখানে কিছুই নেই, সিম্পল একটা এবং এইচটিএমএল ফাইল, script.js ফাইল, style.css ফাইল, যেখানে কোনো কোড আপাতত আমি করিনি, শুধু style.cs এবং index.html এই দুটি ফাইলে স্বল্প কিছু কোড রয়েছে। এবং প্রথম যে আমাদের ইয়াটা হবে, অর্থাৎ প্রথম ভিডিওটিতে শুধুমাত্রই আমি চাইবো যে ক্লোজার এবং ক্লোজারের ইন্টারেস্টিং কিছু পয়েন্ট এখানে তুলে ধরবো, কী কাজে লাগে। পরবর্তীতে সেকেন্ড ভিডিওতে হচ্ছে আমাদের কোথায় আমরা কাজে লাগাতে পারি কিভাবে। আমি এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের যে ফিচার আছে সেইটা দিয়ে করব। এবং তৃতীয় ধাপটি হবে হচ্ছে আরও ইন্টারেস্টিং এবং একেবারে রিয়েল লাইফ প্রজেক্টে আপনারা ইউজ করতে পারবেন। তৃতীয় ভিডিওতে আমরা সেটা দেবো। আমি আগেই সেটা উন্মোচিত করতে চাচ্ছি না। সো লেটস স্টার্ট। ওকে, সো এখানে ক্লোজার সম্পর্কিত যখন জিজ্ঞাসা করা হয় ক্লোজার আসলে কি, ক্লোজারটা আসলে এটা কি? ক্লোজার অনেকেই অনেকভাবে ব্যাখ্যা দেয়, এক্সাম্পল দেয়। আমি খুব সহজ ওয়েতে বলছি, এর আরও অন্য কোনো সংজ্ঞাও থাকতে পারে। বাট সহজ হচ্ছে বিষয়টা এমন যে দুইটি ফাংশনের ইন্টারাকশন হবে, অর্থাৎ যেটাকে আমরা বলি নাকি প্যারেন্ট অথবা আউটার ফাংশন, চাইল্ড অথবা ইনার ফাংশন। এবং ইনার ফাংশনটিকে সাধারণত রিটার্ন করা হয়, এবং ইনার ফাংশন সাধারণত রিটার্ন করা হয়, বা রিটার্ন না করলেও কোনো প্রবলেম নেই। এবং ইনার ফাংশনটি কিনা আউটার ফাংশনের প্রপার্টি ব্যবহার করে, এই কনসেপ্টটি হচ্ছে ক্লোজার। ওকে, এখন আপনাদের মধ্যে এটা আবার কি এমন বিষয় যে এটাই ক্লোজার? ওকে, সো আমি আপনাদের দেখাচ্ছি কেন বলছি এটাকে ক্লোজার। সো আমি বললাম যেভাবে, আমরা সিম্পলি বলি এটা হচ্ছে আউটার ফাংশন, যেভাবে বললাম আমি, বা প্যারেন্ট ফাংশন, এবং এই হচ্ছে আমার ফাংশন। এখন এইটা হচ্ছে অ্যারো ফাংশন ব্যবহার করছি আমরা। চাইলে আপনারা ফাংশনটিকে এভাবেও লিখতে পারেন, আপনাদের ব্যাপার আর কি, আউটার ফাংশন। ঠিক আছে না? সেম কাজ করবে এখানে দুইটি ফাংশনে, বাট সব জায়গায় সেম কাজ করে না। সব জায়গায় যে একই কাজ করবে এমন না, বাট সেইটা হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা টপিকস হওয়া উচিত, বা হবে। আমি সেই জন্য ওইটা নিয়ে আলোচনা করছি। বাট কেন হয় না, কখন হয় না, শুধু এটুক বলি। কিছু কিছু জায়গায় আমাদের দিস ব্যবহার করা লাগে, দিস কিওয়ার্ডটি করা লাগে। এবং যেই দিস কিওয়ার্ডটি সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ক্লাসে ব্যবহার করে থাকি, ক্লাসে বলিতে দিস, কেমন? আর
সেই সময় দিস কিওয়ার্ডটি ব্যবহার করা হয় ক্লাসের রেফারেন্স এর জন্য বা অবজেক্টের রেফারেন্স নেওয়ার জন্য। বাট আমরা যখন এই ফাংশনের মধ্যে দিস কিওয়ার্ডটি ব্যবহার করি তখন সেটা সেই ক্লাসকে ডিফাইন করতে পারে না, তখন আনডিফাইন দেখায় বা প্রবলেম চলে আসে। ব্যাপারটা বুঝতে পারছি? তো যাই হোক, আমরা সেইটা আসলে এত ছোট্ট পরিসরে এক্সপ্লেন করে আপনাদের ইচ্ছাশক্তি নষ্ট করতে চাচ্ছি না, শেখার ইচ্ছাশক্তি নষ্ট করার চেষ্টা করতেছি না। বরং আপনাদের যদি ব্যাপারটা জানতে ইচ্ছে করে কাইন্ডলি আমাকে কমেন্ট করবেন, আমি সুন্দর কিছু ভিডিও বানিয়ে আপনাদের এই ব্যাপারগুলো বুঝিয়ে দেবো। হাউএভার, আমি বললাম কি আউটার ফাংশন, এটা হচ্ছে আউটার ফাংশন, এবং আমি বললাম এই আউটার ফাংশন স্কোপে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আচ্ছা, আমার মনে হয় আপনারা জানেন তাই না স্কোপ কি জিনিস? এই যেমন এই ভেরিয়েবলটা লিখলাম, এটাকে আমরা বলছি ফাংশন স্কোপ, তাই না? এই যে ভেরিয়েবলটি হচ্ছে আমার ফাংশন স্কোপের মধ্যে ব্যবহার হবে। সো বেশ কিছু আমাদের স্কোপ রয়েছে, যেমন আমরা বলি যে ফাংশন স্কোপ, গ্লোবাল স্কোপ, এরপরে বলি যে ব্লক স্কোপ, তাই না? তো যাই হোক, আপনারা যদি এই স্কোপ ব্যাপারগুলো কারো যদি না জানা থাকে বা জানতে ইচ্ছে করে আপনাদের, কাইন্ডলি বলবেন, আমি সুন্দরভাবে ভিডিও বানিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ভেরিয়েবল বা জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলের স্কোপ কোথায়, বা কোডের স্কোপ কয় ধরনের এবং কোথায় ব্যবহার হয়, কীভাবে ব্যবহার হয়। ওকে, হাউএভার, সো এখানে আমরা বললাম যে এটা হচ্ছে আমাদের আউটার ফাংশন এবং তার প্রপার্টি। সেমভাবে আমি কি বললাম, এইখানে আরও একটি ফাংশন দিচ্ছি এবং সেটাকে বলছি আমরা ইনার ফাংশন। এটাও একটা অ্যারো ফাংশন আমরা তৈরি করছি। আমি বললাম এখানে console.log, আর আমি ব্যবহার করছি সেই তার প্যারেন্টের যে প্রপার্টি এক্সট্রা, কেমন? আচ্ছা, আর আমি কি করলাম, সিম্পলি রিটার্ন করে দিলাম হচ্ছে ইনার ফাংশনটা। তো আমি রিটার্ন করতেছি, এখানে এক্সিকিউট করব না। আমরা চাইলে এখানে এক্সিকিউট করতে পারবো, তাহলে আমার রিটার্ন করা দরকার হবে না। তো আমি সিম্পলি যদি এভাবেই বলি, আচ্ছা দেখুন আসলে এটা কি হয়। আচ্ছা, ঠিক আছে, বা আমরা আচ্ছা চাইলে এটাই দেখাই আপনাদের। আচ্ছা, এখন কি হবে, এখন যদি আমি ইন্সপেক্ট করি তাহলে কিন্তু আমি কিছুই দেখতে পারবো না, তাই না? আমরা তো কিছুই দেখতে পারবো না, দেখুন কোনো কিছু আসে না যদিও আমি কনসোল করেছি। তার কারণটি হচ্ছে এই যে আমরা জানি যে কোনো ফাংশন ডেফিনিশন করা তার মানে এই নয় যে কাজটি সম্পাদন করে দেওয়া, বরং ওই মেথডটি বা ফাংশনটি কি কাজ করবে তার সম্পর্কে তাকে বলে দেওয়া, সেটা হচ্ছে ফাংশনের ডেফিনিশন। আর আমি চাইছি ফাংশনটি কি কাজ করবে, অর্থাৎ কাজটা করা শুরু করুক। সেইটা যদি করতে হয় তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, ফাংশনটিকে কল করতে হবে। তা আমরা বললাম আউটার ফাংশন। এবার আমি যদি দেই তাহলে কাজটি করবে। দেখুন এবার 10কে করেছে, তাই না? ওকে, কুল। এখন মজার বিষয়টা হচ্ছে আমি ইনার ফাংশনটিকে এই আউটার ফাংশনের স্কোপেই কল করেছি, তাই না? কল করে দিয়েছি। এই জন্য আমি যখনই এই ফাংশনটিকে কল করেছি ইনার ফাংশনটিও কল হয়েছে, তাই না? বাট আমি যদি চাই, আসলে আমি এখানে ফাংশনটিকে রিটার্ন করাতেই চাচ্ছি না, সরি কল করতে চাচ্ছি না। কেন করতে চাচ্ছি না সেটা পরে বলছি। বাট এইবার কিন্তু কি হবে, আমার ফাংশনটি এক্সিকিউট হবে না। কোন ফাংশনটি? আমার আউটার ফাংশনটি এক্সিকিউট হয়েছে, বাট ইনার ফাংশনটি এক্সিকিউট হয় নাই। ঠিক আছে, কেন হয়নি? কারণটি হচ্ছে আমার আউটের ফাংশনটা কিন্তু ইনার ফাংশনকে এই কথা বলছে না যে তুমি console.log করো, বরং ও জানি না আসলে যে ইনার ফাংশন কি করবে। ও শুধুমাত্র জানে যে আমাকে আমার ইনার ফাংশনকে রিটার্ন করে দিতে হবে। ওকে, রিটার্ন করে দেওয়া মানে আমরা এইটুকু জানি যে একটা ফাংশন হয় রিটার্ন করবে, না হলে কোনো কিছু ওখানেই এক্সিকিউট করে ফেলবে। এই ক্ষেত্রে আমার আউটার ফাংশনটি ইনার ফাংশনকে রিটার্ন করছে, কেমন? আর এই যে কনসেপ্ট, এই পুরো কনসেপ্টটাই হচ্ছে ক্লোজার। ওকে, ক্লোজার কেন, তাহলে কি লাভ, এটা আসলে ক্লোজারই কেন, বা এটাই এত এত পরিচিত কেন, এত বহুল পরিচিত কেন? তার কিছু কারণ রয়েছে, দেখাচ্ছি। আচ্ছা, সাপোজ মনে করেন যে আমি আমরা
আমি চাচ্ছি যে এখন এই ইনার ফাংশনটিকে আমি আউটার ফাংশনটিকে কখনোই আর কল করব না, অর্থাৎ আউটার ফাংশনটি আমার ইনিশিয়ালি যে ভ্যালু ছিল সেটা একবারেই থাকবে, আর আমি বারবার ইনার ফাংশনটিকে কল করে সেইটাকে চেঞ্জ করব। কিভাবে আমি দেখাই। অর্থাৎ আমি চাচ্ছি এইখানে আমি বলবো ইনার, আমি সিম্পলি বললাম ইনার। তাহলে কি হবে, এই ইনার ফাংশনটি আমার এখানে আছে। আচ্ছা আমরা দেখাই কিভাবে এটা নিশ্চিত হচ্ছে। আমরা যদি বললাম লগ ইনার, আমি বললাম আমি কল করবো না, আমি সিম্পলি রেফারেন্সটাকেই কনসোল করছি। দেখুন, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে সুন্দরভাবে এখানে দেখাচ্ছে যে আমার যে ইনার ফাংশনটি সেই ফাংশনটি হচ্ছে এটা। এখন বলবেন এখানে তো ওই নাম লেখা না ইনার ফাংশন। আসলে এই ফাংশনটা হচ্ছে এই ফাংশনের একটা শর্ট ফর্ম। কেমন শর্ট ফর্ম? আমরা চাইলে যেমন দেখুন এই ইনার ফাংশনের নামটা কিন্তু এখানে আসলে আমার তেমন কোনো কাজে লাগছে না, কাজে আসছে না। আমরা চাইলে এই অংশটাকে এভাবে না দিয়ে ডিরেক্টলি অ্যানোনিমাস বানাই দিতে পারি। আচ্ছা, অ্যানোনিমাস মানে বল হয় যে ফাংশনের কোনো নেম নেই, অর্থাৎ সে ডিসগাইজে আছে বাট তাকে আমরা দেখতে পাচ্ছি না, তার নাম নাই, তাকে ডাকতে পারতেছি না, বা হ্যাঁ তাকে ডাকছি না যে কোনো নামে, সেটা হচ্ছে অ্যানোনিমাস, কোনো নেম নেই। সেক্ষেত্রে আমরা তাহলে রিটার্ন করবো কীভাবে? আমরা রিটার্ন করবো ঠিক এইভাবে, অ্যানোনিমাস ফাংশনকে আমরা ডিরেক্টলি এইভাবে রিটার্ন করবো। তাহলে কি সেম জিনিস, এটা আর ওইটা এটাই এখানে বোঝানো হচ্ছে। দেখুন এখন আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এবং এটাকে ফার্দার আরও শর্ট করা যায়। যখন দেখতেছেন আমাদের এখানে একটি মাত্র স্টেটমেন্ট লাইন, একটি মাত্র, তাহলে সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রেও কিন্তু কি করতে পারি, এই অংশটাকে আরও ফার্দার ছোট করে নিতে পারি। ঠিক আছে, সেম জিনিস এখানে কিন্তু একই কাজই করবে, একই কাজ করবে, এখানে কোনো পার্থক্যই নেই। দেখুন, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন এইবার এখানে ইনার ফাংশনটি আমার কল হোক, সেক্ষেত্রে কিন্তু ইনার ফাংশন আমরা এভাবে করলাম। এবার যদি আমরা দেই দেখবেন এবার চলে আসছে। ঠিক আছে, এখন এখানে কল করে দিলেই কি প্রবলেম ছিল, সেখানেও তো কল করেও কাজ করতো। প্রবলেম হচ্ছে আমি কি চাচ্ছি, সাপোজ মনে করেন আমি চাচ্ছি এখানে যে আমার প্যারামস পাস করতে, অর্থাৎ আমি চাচ্ছি এখানে আর্গুমেন্ট পাস করতে আর এখানে প্যারামিটার হিসাবে এটাকে ধরতে। আমরা বললাম নাম্বার সিম্পলি। তাহলে এখন সুবিধাটা হচ্ছে কি, আমি এইখানে নাম্বারটা অ্যাড করতে পারবো ডাইনামিকলি, যেটা সাধারণত জাভা ফাংশনে করা হয়। ঠিক আছে, দেখুন। আবার এখন আপনি যদি এখানে কল করতেন তাহলে বারবার আপনাকে গিয়ে কি করতে হতো, ওই মেথডের মধ্যে গিয়ে ভ্যালুটা চেঞ্জ করতে হতো। বাট আপনি কি করলেন, এটা ডাইনামিক ওয়েতে যত ইচ্ছে চেঞ্জ করতে পারেন। আচ্ছা আচ্ছা, এটাই কি কাজ? আসলে কাজ এটাই নয়, অনেক অনেক আরও মহৎ কাজ আছে। এটা অনেক দামি দামি কাজ রয়েছে ক্লোজারের। কেমন দামি দামি? আচ্ছা আপনাকে দেখাই। সাপোজ মনে করেন আমি যেভাবে ছিলাম সেভাবে এখানে করি, রাখি, কারণ আমাদের মাল্টিপল স্টেটমেন্ট লিখতে হবে। সো ঠিক আপনারা রিয়াক্ট জেএসে কাজ করেছেন কিনা আমি জানি না, যদি কেউ করে থাকেন তাহলে আপনারা জানেন স্টেট ম্যানেজমেন্টের ব্যাপার আছে, অর্থাৎ স্টেট বলে একটা ব্যাপার আছে। আচ্ছা, সেই ঠিক এখানে স্টেট ম্যানেজমেন্ট হয়, অর্থাৎ এখানে ভ্যালু প্রিজার্ভ করে রাখা হয়। স্টেট ম্যানেজমেন্ট করার সিস্টেম রয়েছে। কেমন? যেমন আপনি চাইছেন যে এইখানে আপনার কি হবে, এক্স প্লাস ইকুয়াল, আপনি বললেন এক্স, সরি নাম্বার, বা আমি সিম্পলি আগে এভাবে বুঝাই আপনাদের বুঝতে যেন অসুবিধা না হয়। আমরা বললাম এভাবে, আচ্ছা আমার এটাও দরকার নেই। আচ্ছা, আপনাদের এখন যদি আমরা কল করি আসলে কি ঘটবে বলেন দেখি। 10 আর 1 যোগ হবে, এক্সকে প্রিন্ট করব, অর্থাৎ 11 হবে অবশ্যই, নাকি? এটাই তো, দেখুন। আচ্ছা, সেমভাবে আমরা যদি আবারও এটাকে কল করি তাহলে কি হবে, আবারও 10 1 যোগ হয়ে 11 হবে। বাট দেখুন, দেখতে পাচ্ছেন আসলে ব্যাপারটা কিন্তু তাই নয়। তার মানেটা হচ্ছে এই, আমাদের সুবিধাটা হচ্ছে এখানে
আমার এইখানে স্টেট ম্যানেজমেন্ট হচ্ছে, অর্থাৎ আমি যেহেতু ইনার ফাংশনটাকেই শুধু কল করেছি, উপরের আমার আউটার ফাংশনটা শুধুমাত্র একবারই কল হয়েছে, অর্থাৎ ও ভ্যালু ইনিশিয়ালাইজ করেছে এখানে। সেকেন্ড টাইম ভ্যালু ইনিশিয়ালাইজ করার অপশান নেই। আমি যখন দ্বিতীয়বার কল করেছি, অর্থাৎ আমার এখানে আমি আউটার ফাংশনটিকে কল করেছি, কল করার সাথে সাথে তার স্কোপে এক্স ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ হয়েছে এবং তার ভ্যালু হচ্ছে 10। আমি যখন পরবর্তীতে ইনার ফাংশনটাকে কল করেছি, এই ইনার ফাংশনটি আউটার ফাংশন সম্পর্কে কিছুই জানে না, সে এই ব্যাপারে উদাসীন। সে জানে আমি হচ্ছি এই ফাংশনটা, যে কিনা এইখানে যে এক্স ভ্যালুটা রয়েছে সেই এক্সের সাথে আরও এক যোগ করে এখানে প্রিন্ট করতে হবে। ক্লিয়ার? প্রথম মেথডের ক্ষেত্রে আমি যখন প্রথম ফাংশনটি কল করেছি, সেক্ষেত্রে এক্সের ভ্যালু কত ছিল? 10 ছিল। এখানে এক যোগ করে এখানে 11 সে প্রিন্ট করেছে। সেকেন্ড ক্ষেত্রে যেহেতু আমি আর এখানে যাচ্ছি না, সেকেন্ড ফাংশনটা যখন আমি আবার কল করেছি সেকেন্ড বার, আমি যেহেতু এখানে যাচ্ছি না, তার মানে কি আমার ইনিশিয়াল যে 10 সেইটা সম্পর্কে আমার এই ফাংশন জানেই না। ও জানে যে এক্স ইকুয়াল 11। কারণটি হচ্ছে কি, প্রথমবার যখন কল করেছি সেটা বেড়ে এক্সের ভ্যালু 11 করে ফেলেছে। ঠিক আছে না? এরপর এই ইনার ফাংশন যখন ব্যবহার করেছি আমরা, তখন কি করছে? যোগ করে এখানে 12 দেখাচ্ছে, অর্থাৎ কাউন্টারের মতো। ব্যাপারটা বুঝতে পারছি? ইনক্রিমেন্ট হচ্ছে। এই কনসেপ্টটাই হচ্ছে ক্লোজার। আরও বেশ কিছু মহৎ কাজ রয়েছে। আমরা পরবর্তীতে দুইটি খুব দারুণ দারুণ কাজ দেখব, যে কাজগুলো ক্লোজার দিয়ে করা সহজ এবং করলে খুব সহজভাবে এবং কোডটা খুব সুন্দর হয়। তো আজকের ভিডিওতে এটুকুই, এবং আমরা পরবর্তীতে ওই দুইটি ভিডিও দেখব। প্লিজ কেউ ওই দুটি ভিডিও না দেখে করবেন না, স্কিপ করবেন না, ভিডিও দুটি অবশ্যই দেখবেন এবং প্রথম থেকে না টেনে দেখবেন। আমি চ্যালেঞ্জ করতেছি, আপনাদের ক্লোজার সম্পর্কে যে ভয় বা ভীতি ছিল, বা আসলে কি কাজে লাগতে পারে, কি না, এটা এই কাজটা তো অন্যভাবেও করা যেতে পারতো, এই ধারণা থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্ত হবেন এবং আপনাদের আগামী প্রজেক্টগুলোতে আপনি ক্লোজার অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন, এটা প্রমিস করতে পারি। তো এই আশা ব্যক্ত রেখে আপনাদের সামনে থেকে আজকের মতো যাচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।